চলো আজকে আমি আমার কিছু ঠাকুমা মার রান্না তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই কিন্তু আমি তেলাপিয়া মাছটা ভেজে নেব। আর খোকা ইলিশের বাচ্চাটা আমি আগে ভেজে রেখেছি, ওটা তোমাদের দেখাতে পারিনি। বেশ ভাজার পরে বেগুনটাও সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে বেগুন দিয়ে আলুতে তরকারিটা খুব সুন্দর করে রান্না করব আজকে। বেগুনটা ভাজা হয়ে গেল। এবার আমি এবারে তেজপাতা, একটু কালো জিরে দেওয়ার পরে তারপরে এবারে আমি মশলাটা অ্যাড করব। মশলাতে আমি টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা জিরে আর আদা এটুকুনি পেস্ট করেছি। আর সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এটা কষাতে তারপরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেওয়ার পরে তারপরে হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পর সুন্দর করে মশলাটা কষাবো। কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আলুটা দেব। আলুটা দেওয়ার পরে তারপর বেগুনটা দিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি একে একে আলু বেগুনটা দিয়ে কষানোটা দেখাতে স্কিপ করে গেছি, ওর জন্য সরি। তারপর দেখো আমি জলটা দিয়ে দিলাম তরকারিতে। জলটা দেওয়ার পরে কিছু সময় পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছু সময় খোলার পরে দেখো সুন্দর ঝোলটা বেশ ফুটছে। এবার আমি এখানে একে একে মাছ দিয়ে দেবো। খোকা ইলিশের বাচ্চাটা যেটা আমি ভাজা করে রেখেছিলাম সেই মাছটা এখন এর ভেতরে আমি দিয়ে দেবো। দিয়ে কিছু সময় ফোটার পরে আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। যদি আমার এই রান্নার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা লাইক কমেন্ট অবশ্যই বলবে, তাহলে দ্বিতীয় দিন তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসবো ঠাকুমা দিদার রান্নাঘরে। যদি এই রান্নার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কী রান্নার ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো। সবাইকে যেন